বাদ পড়তে পারেন সাইফ হাসান, সাজানো হতে পারে নতুন পরিকল্পনা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রক্ষার মিশনে মাঠে নামার আগে একাদশে বড় পরিবর্তন আনতে পারে টিম টাইগার্স। প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা, তাই ফেরানো হতে পারে এক অলরাউন্ডারকে, সাথে বোলিং ইউনিটে দেখা মিলতে পারে এক চমক। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব ইতিহাসকে। প্রথমে টেস্ট সিরিজ হার, এরপর ওয়ানডে সিরিজেও পাত্তা না পাওয়া, সব মিলিয়ে অঘটনের জন্মটা দিয়েছিল আগেই। তার উপর টি-20 সিরিজে ইতিমধ্যে 190 ব্যবধানে পিছিয়ে পড়ে বলা চলে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। তাই দ্বিতীয় টি-20তে সিরিজ রক্ষার মিশনে এবার বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। গেল এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে আলোচনায় এসেছিলেন সাইফ হাসান। এরপর আফগান সিরিজেও ভালো ব্যাটিং করেছিলেন তিনি, কিন্তু সেই সাইফ হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে এখন পুরোপুরি মুদ্রার অন্য পিঠ দেখাচ্ছেন। ব্যাট হাতে চরম অধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে 15 বলে করেছেন মাত্র 12 রান, এমনকি গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন ব্যর্থ। তাই এই ম্যাচে তাকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে আবারও ওপেনিং পজিশনে ফেরানো হতে পারে পারভেজ হোসেন ইমনকে। মূলত সাইফের কারণেই নিচে খেলতে হচ্ছিল ইমনকে। তবে আগামী ম্যাচে আরো একবার তানজিদ তামিমের সাথে উদ্বোধনী ব্যাটার হিসেবে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে 3 নম্বর পজিশনে নামতে পারেন অধিনায়ক তাওহিদ হৃদয়। ক্যাপ্টেন হিসেবে এখন অব্দি 4 ম্যাচের দায়িত্ব নিয়ে জয়ের মুখ দেখেননি এই ডানহাতি। সবশেষ ম্যাচে নামের প্রতি করতে পারেননি সুবিচার, তাই সিরিজ বাঁচাতে হলে হৃদয়কে নিতে হবে বাড়তি দায়িত্ব। এদিকে মিডল অর্ডারে গেল ম্যাচে দারুণভাবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন ইয়াসির আলী রাব্বি। দীর্ঘ প্রায় 4 বছর পর লাল সবুজের জার্সি গায়ে ফিরে দলীয় ব্যর্থতার দিনে নিজে খেলেন 38 বলে 54 রানের ইনিংস। 142 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে 3টি ছক্কা ও 2টি 4 হাঁকিয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে আগামী ম্যাচেও। তার সাথে একাদশে ফেরানো হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। মূলত ওপেনার সাইফের বদলে মিডল অর্ডারে শক্তি বাড়াতে সৈকতকে ফেরানো হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশে। গেল অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরমেন্স করে দীর্ঘদিন পর টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। এছাড়া ব্যাটার হিসেবে আরো থাকতে পারেন নুরুল হাসান সোহান। এখন পর্যন্ত তেমন ভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপার হিসেবে বারবার জায়গা পেয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। শেষ 2 আন্তর্জাতিক টি-20 ম্যাচে তার রান সংখ্যা কেবল 9। এদিকে দলের স্পিন অ্যাটাকে আসতে পারে একটি পরিবর্তন। নাসুম আহমেদের জায়গায় ফেরানো হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এতে করে একদিকে যেমন বাড়বে ব্যাটিং গভীরতা, সাথে ভেরিয়েশন আসবে বোলিং ইউনিটে। তাছাড়া প্রথম ম্যাচে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি নাসুম, তবে বহাল থাকতে পারেন অলরাউন্ডার শেখ মাহাদি হাসান। পেস আক্রমণ অবশ্য অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদের সাথে প্রধান ভূমিকায় থাকতে পারেন আগের ম্যাচের 4 উইকেট শিকার করা স্পিড স্টার নাহিদ রানা।